মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর শয্যায় তিনি শায়িত, জবানে কালেমা আসতেছে না। খবর গেল আল্লাহ নবীজির কাছে। আল্লাহ নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবানে তো কালেমা আসতেছে না, এখন তো তিনি অন্তিম সময়, মৃত্যুর সময় শয্যায় তিনি শায়িত, কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি, আপনি এই তো বলেছেন, যেই ব্যক্তির শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যার শেষ কালেমা না হবে ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে, আর যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি তো আল্লাহর জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতি সাহাবী আলকামা তিনি তো কালেমা পড়তে পারে না এখন, আর মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় তাহলে তো সে জাহান্নামে যাবে। আল্লাহ নবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরা হইল বড় চারজন সাহাবী, চারজন খলিফা। আল্লাহ নবীজি পাঠিয়ে দিলেন তাদেরকে, যাও আমার আলকামাকে কালেমার তালকিন দাও, সে যেন তোমাদের কালেমা পড়া শুনতে শুনতে যেন কালেমা পড়তে পড়তে যেন মারা যায়। চারজন সাহাবী আয়েশা এত চেষ্টা করলো, তারা সাইডে বৈশা কালেমা পড়তে আছে, আর আলকামারে বলে, আলকামা তুমি আমাদের সঙ্গে সঙ্গে কালেমা পড়ো। কালেমা অর্ধেক যাওয়ার পরে প্যাস করে জিহ্বায় আউলায় যায়, আর পড়তে পারে না। এত চেষ্টা করলো, পড়তে পারে না। এরপরে আবার নবীজির কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, এত চেষ্টা করলাম কালেমা জবানে আসে না। আল্লাহ নবীজির মাথার মধ্যে বুঝ চলে আসলে, নিঃসন্দেহে আলকামার জবানায় কেন কালেমা আসতেছে না এইটা আল্লাহ নবীজি বুঝে ফেলছেন। বললেন, নিঃসন্দেহে আলকামা যত বড় সাহাবী হোক, বদরি হোক বা উহুদের হোক, কাজ হবে না। নিঃসন্দেহে দুইজন মানুষের কোন একজনকে তিনি কষ্ট দিয়েছেন। দুইজনকে, মা এবং বাবা। নিঃসন্দেহে আলকামা এই দুইজনের একজনকে কষ্ট দিয়েছে, যার কারণে তার জবানে কালিমা আসতেছে না। আল্লাহ নবী বললেন, যেহেতু কালেমা পড়তে পারে না, কালেমা ছাড়া যদি আলকামা মারা যায়, তিনি তো ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে না মরার কারণে তাকে মাটি দেওয়ার কোনো দরকার নাই, জানাজার কোনো দরকার হবে না, কারণ সে তো ঈমানদার হয়ে মরতেছে না, মরতে আছে বেঈমান হয়ে। এই জন্য তোমরা কাজ করো, আলকামার বাড়িতে কাঠ আনো, কাঠ লাকড়ি জোগাড় করে কাঠ জোগাড় করো, কারণ আলকামা মারা যাওয়ার পরে তাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে। আলকামার বাড়িতে বিশাল কাঠের স্তূপ দেওয়া হলো। আলকামার মা বৃদ্ধ মানুষ, আলকামাকে জন্মে দেওয়ার পরেই তার বাবা মারা গিয়েছেন। আলকামাকে কোলে পিঠে করে মা জননী বৃদ্ধ মানুষ তাকে বড় করেছেন। বিবাহ করণের পরে ওই স্ত্রীর পরামর্শের কারণে মায়ের আর কোনো খবর নেয় না। স্ত্রী যা বলে, বউ যা বলে তাই শুনেছে আলকামা, মায়ের কোনো খবর নেয় নাই। মাও একেবারেই বিছানায় শোয়া, মূর্ছ অবস্থা। মা যখন জানালার ফাঁক দিয়ে তাকায় দেখলেন উঠানে বিশাল কাঠের স্তূপ। লোকদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আমার বাড়ির উঠানে এই কাঠগুলো কেন কাঠগুলো আনা হয়েছে? এবার সাহাবীরা বললেন, মাগো, তোমার আলকামার জবানায় তিনি এখনই মৃত্যুবরণ করবেন, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ নবীজি বলছেন, কালেমা যার জবানে শেষ কালেমা না হবে ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না। এই জন্য তিনি বেঈমান হয়ে মরার কারণে তাকে আমরা এই কাঠ দিয়ে পোড়াইয়া দুনিয়ার থেকে আমরা বিদায় করে দিব। আলকামার মা বললেন, তার সাহাবীরা তার মাকে বুঝাইলেন, আপনি যদি আলকামাকে মাফ করে না দেন আপনার আলকামা তো জাহান্নামে যাবে। মা বললেন, কোনদিন কোশ্চিন কারো আমি তাকে মাফ করব না, কারণ আমি মা, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মনে এত কষ্ট, আমি কোনদিন আলকামাকে মাফ করব না। যখন এই কাঠ দেখলেন, কাঠ দেখার পরে মায়ের মনের মধ্যে আল্লাহ তাআলা দয়ার উদ্রেক সৃষ্টি করে দিলেন। আল্লাহ মায়ের অন্তরের ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করে দিলেন। মা যখন শুনলেন কাঠ দিয়ে সন্তানকে পুরা ফেলা হবে, এবার মা বললেন, যাও যাও, আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়ে পড়বে, এটা মা হয়ে আমি সহ্য করতে পারবো না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামাকে আমি মা এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আলকামার মায়ের ঘরে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা দৌড় দিছে,
বসলেন। দেখেন এবার আর আলকামাকে কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা একা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আলকামা একলা কালেমা পড়তেছে। এখন আর জিহ্বায় বাজে না। কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও।